প্রধান হাইওয়ে সড়কের মধ্যে আমরা নিয়মিত দেখতে পাচ্ছি নিত্য নতুন ভ্রাম্যমান দোকান। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার উকিয়া টেকনাফের হাইওয়ে সড়কের কুতুব আলম যে বাজার রয়েছে। আমি বর্তমানে বাজারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। আপনারা অবশ্যই জানেন এই কুতুব আলম বাজারটি রোহিঙ্গাদের বাজার নামে কিন্তু পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বামে এবং ডানে এই যে এখানে হাজার হাজার কিন্তু এখানে কিন্তু দোকান রয়েছে। এখানে প্রত্যেক দোকান থেকে এখানকার যে ইজারাদার রয়েছে তারা প্রত্যেক দিন প্রত্যেক দোকানের কাছ থেকে 100-150 করে 200 টাকা পর্যন্ত তারা এখানে চাঁদা আদায় করে থাকেন বলে দোকানদার যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এই ভ্রাম্যমান দোকানগুলোর কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ এখানে রোহিঙ্গারা এখানে এসে দোকানপাট করতেছে। আর এদিকে এই ব্যস্ততম যেই রাস্তাটি রয়েছে এখানে নিত্য নতুন এখানে প্রশাসনিক কর্মকর্তা, এনজিও কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তারা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে। কিন্তু দুর্ভাগ্যবশত এরা যাদের যে গন্তব্য এই যে টাইমের মধ্যে যাওয়ার কথা তারা ঠিক সেই সময়ের মধ্যে তাদের নির্দিষ্ট গন্তব্যের মধ্যে পৌঁছতে পারছে না, একমাত্র এই রোহিঙ্গাদের এই কারণে। বিশেষ করে কুতুব আলম যে বাজার রয়েছে, কুতুব আলম বাজারের মধ্যে এই নিত্য নতুন প্রতিনিয়ত এখানে ভ্রাম্যমান দোকান বসিয়ে এখানে যানজট সৃষ্টি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে টেকনাফগামী যে গাড়ি রয়েছে সেগুলো এখনও যানজট। এখানে যে গাড়িগুলো উকিয়া এবং কক্সবাজারে ঢুকবে সেই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম দাঁড়িয়ে রয়েছে। আমার পাশে রয়েছে হাজার হাজার এখানে লোকজন। বেশিরভাগ লোক এখানে বলতে গেলে এখানে শতকরা 90% লোক এখানে রোহিঙ্গা নাগরিক। আর রোহিঙ্গা নাগরিকদের নিয়ে বিশেষ করে এই কুতুব আলম বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আগে এই কুতুব আলম বাজারটি মোটামুটি স্বাভাবিক থাকলেও রোহিঙ্গা আসার পর থেকে এখানকার এই যে বাজার রয়েছে বাজারের অবস্থা এবং সাধারণ মানুষের চলাচলের এখানে বিপর্যস্ত হয়ে গেছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে সাধারণ জনগণ থেকে শুরু করে সচেতন মহল যারা রয়েছে তাদের একমাত্র জোর দাবি হচ্ছে এই রোহিঙ্গাদের যে ভ্রাম্যমান যে দোকান রয়েছে এই দোকানগুলো যদি এখান থেকে উচ্ছেদ করে না হয় তাহলে এখানে যে পথচারী প্রত্যক্ষদর্শী যে যারা রয়েছে যানবাহনের চালকরা রয়েছে তারা এভাবেই প্রতিনিয়ত কিন্তু কষ্ট কিন্তু পেয়ে যাবে। আর এদিকে উকিয়া উপজেলা প্রশাসন বলছে এখানে যে ভ্রাম্যমান যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো তারা দ্রুত উচ্ছেদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। এ পর্যন্ত দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, উকিয়ার কুতুব আলম বাজার থেকে। কুতুব আলম, উকিয়া, কক্সবাজার।